মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করবার জন্য, মসজিদে আসার জন্য, বসার জন্য, কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা বালাদ 30তম পারার কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে অসংখ্য অগণিত হাদিস আমাদের পর্যন্ত এসেছে। সেখান থেকে একটি হাদিস তিলাওয়াত করেছি। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে খেদমতে খলক এবং আমাদের সুন্দর আচার আচরণ, সুন্দর ব্যবহার। এই বিষয়ের উপরে ইনশাআল্লাহ যতটুকু সম্ভব কথা বলবার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে সহি কথা বলবার জন্য এবং আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত জায়গায় বলেছেন যে, বান্দা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। একদম কোরআনে কারীমের শুরুতে সূরা বাকারার আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন, الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون الذين يؤمنون যারা ঈমান আনে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, এখানে বলা হয়েছে অদৃশ্যের প্রতি। গোটা বিশ্বের ভিতরে অদৃশ্য হওয়ার মতো ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার আছে, আর কারো নাই। এখানে থাকবে, ওখানে থাকবে না, এটা হচ্ছে আমাদের সিফত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্বের সব জায়গায় বিরাজমান থাকার পরেও অদৃশ্য। দেখা যায় আল্লাহ তাআলাকে? দেখা যায় না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান আনয়ন করবে অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজকে প্রতিষ্ঠা করবে। নামাজকে প্রতিষ্ঠা করবে তার মানে আমি নামাজে আসব, সন্তান নামাজে আসছে কিনা সেইটাও আমাকে নিশ্চিত হইতে হবে। আমার বাসায় আমার স্ত্রী নামাজ পড়লো কিনা সেইটাও নিশ্চিত হইতে হবে। আমার সন্তান, আমার পরিবার, আমার এলাকার মানুষগুলো নামাজ পড়লো কিনা সেইটাও আমাকে নিশ্চিত হইতে হবে। এই সব খোঁজ খবর নেওয়ার পরে যেই তথ্যটা আমার হাতে আসবে, আমার যে চেষ্টা প্রচেষ্টা, আমার যেই কাজ চলমান হবে, এইটার নাম নামাজ প্রতিষ্ঠা করা। এটার নাম নামাজ প্রতিষ্ঠা করা। আমি মসজিদে, আমার স্ত্রী মার্কেটে, আমি মসজিদে, আমার মেয়ে বেপর্দায় রাস্তায় চলে, এটা নামাজ প্রতিষ্ঠা হইল না। হয়তো অনেকের সাথে এই কথাগুলো মিলে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য এই কাজগুলো যদি হয় আমাদের সাথে, তাহলে বুঝবেন যে আমাদের নামাজ হচ্ছে না, আমাদের নামাজ হচ্ছে না। কোরআনের আয়াত কি? যে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে। বিরত রাখে না তো এখন, তাহলে রাখে না কেন? আমার নামাজ হয় না, আমার নামাজ হয় না, যার কারণে আমাকে আমার নামাজে কি করে না? বিরত রাখে না। কোরআন শরীফে আপনাদের জানা মতে কি আছে যে কোনো জায়গায় আল্লাহ তাআলা বলছে তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো, এই কথা বলছে না। আল্লাহ তাআলা বলছে নামাজকে প্রতিষ্ঠা করো, নামাজকে প্রতিষ্ঠা করো। যেই নামাজ প্রতিষ্ঠা হবে সেই নামাজ আমাকে কি করবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যেই নামাজ প্রতিষ্ঠা হবে
ইন্নাস সালাতা তানহা, সেই নামাজে আমাকে বিরত রাখবে। আমার সাথে খারাপ কাজের সাথে একটা বেড়া হবে, প্রতিবন্ধক হবে। যেই নামাজটা প্রতিষ্ঠা হবে, ওই নামাজে আমাকে আপনাকে অশ্লীল কাজ থেকে আলাদা করবে, বিরতিকরণ দিয়ে দিবে। যতক্ষণ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা হবে না, অতক্ষণ পর্যন্ত ওই নামাজ আমাকে আর আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারবে না। এই জন্য যদি কেউকে না রাখে, বুঝবেন যে আমি তো নামাজ পড়তেছি, আমি নামাজ প্রতিষ্ঠা করি না। আমি যতদিন নামাজ পড়ব অতদিন পরিপূর্ণভাবে আমাকে কি করবে না, নামাজে হেফাজত করবে না। এটা হচ্ছে আমার এবং আপনার ব্যর্থতা, আমার এবং আপনার ব্যর্থতা। আল্লাহ তাআলা একটা বলছেন আর একটা করছি। যদি কবুল করেন সেটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ, যদি কবুল করেন সেটা আল্লাহ তাআলার অনুগ্রহ, যদি কবুল না করেন করার কিছু নাই। কারণ হচ্ছে বলছেন একটা করি আর একটা, বলছেন একটা করি আর একটা। তো আলোচ্য আয়াতের বিষয়বস্তু আরেক দিকে চলে যাচ্ছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আল্লাহ তাআলা যা কিছু রিজিক দিয়েছেন, আল্লাহ তাআলা যা কিছু রিজিক দিয়েছেন, ওয়া মিম্মা, যা কিছু রাযাকনাহুম, রিজিক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, ইউনফিকুন, সেখান থেকে খরচ করো, সেখান থেকে কি করো, খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানান, দুষ্ট হে তুমি তোমার উম্মতদেরকে বলো প্রতিদিন যেন তোমার উম্মত সদকা করে, প্রতিদিন যেন তোমার উম্মত কি করে, সদকা করে। এখন সাহাবীরা পড়ে গেছে বিপদে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের এমন কিছু ভাই আছে যাদের সদকা করার মতো কোনো সামর্থ্য নাই, তারা তো সদকা খায়। তারা কি করে, সদকা খায়। তাই নাকি? তাই যদি হয়, রাস্তাঘাটে কোনো মানুষের সাথে যখন সাক্ষাৎ হবে, হাসি মুখে যেন তার সাথে কথা বলে, এইটাই আমি আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সদকা হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ। বলে রাস্তার ভিতরে মসজিদে আসতেছেন, একটা ইটের টুকরা দেখলেন রাস্তার ভিতরে, গাড়ি যাইতে গেলে গাড়ি কি করবে, এলোমেলো হইতে পারে, কষ্ট হইতে পারে যাইতে, তো ওইটা সরাই দিলে। হাদিসের ভাষ্য, রাস্তায় যদি কোনো পাথর থাকে, রাস্তায় যদি কোনো পাথর থাকে, ওই পাথরটা যদি কেউ সরাইয়া দেয়, সরানোর সঙ্গে সঙ্গে তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন বড় একটা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। এরপরে আরও লেখে যে শোনো, একটা নেকির কথা বললাম, একটা নেকি অল্প অল্প মনে হইল না, একটা নেকি অল্প অল্প মনে হইল। এবার আল্লাহর রাসূল বলে শোনো, একটা নেকির কথা বলা হইল, মনে কইল না যে অল্প তোমাকে কিছু দেওয়া হইল, না রে বন্ধু, না। কারো জীবনের যদি একটা নেকি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই একটা নেকির বিনিময়ে ওই ব্যক্তিকে জান্নাত নসিব করে দেন। সুবহানাল্লাহ। তার মানে হইল একটা নেকি কম না, একটা নেকি কম না। এই জন্য মন খারাপ করা যাবে না যে রাস্তা দিয়ে আসতেছি, বড় একটা ইট পাথর দেখলাম, সরাই দিলাম। আবার আমাদের এখানে তো পানির ব্যবস্থাও আছে, হাত দিয়ে দরকার হয় সরাইয়ে চলে আসবেন। হ্যাঁ, হাত দিয়ে সরাই চলে আসে, সব জায়গায় পানি থাকে। না হয় পকেটে টাকা আছে, 15 টাকার বোতল একটা কিনে হাত ধুয়ে চলে আসবেন। এতে যে এত পরিমাণের ফায়দা হবে আপনার, এত পরিমাণের ফায়দা হবে যে দুনিয়ার মানুষের চোখে তো আপনি ভালো হবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। মনে করেন এইদিকে আপনার 5 তলা একটা বাড়ি আছে, আপনি যদি আসার সময় রাস্তা দিয়ে 4-5টা ইট পাটকেল দেখে যদি আপনি সরাই দেন, গরিব মানুষ কি মনে করবে যে খাইছে, দেখছো এত বড় লোক মানুষ, কোনো অহংকার নাই, আল্লাহ তাআলা কত ভালো মানুষ বানাইছেন। হ্যাঁ, এরকম কথা যখন মানুষের জবান দিয়ে বের হয়, এরকম কথা যখন মানুষের কি হয়, জবান দিয়ে বের হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিক্যালি ভাবে ওই ব্যক্তির উপরে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য এরকম কথা কারো জবান দিয়ে বের করতে হইলে আমাকে কষ্ট করতে হবে, আপনাকে কষ্ট করতে হবে। কষ্ট না করলে কি করবে না, এমন কথা কেউ আমার ব্যাপারে আপনার ব্যাপারে বলবে না।
যখন কাজ করব তখনই মালিক আমাকে কি করবেন, মজুরি দিবেন। কাজ না করলে মজুরি পাওয়া যায় না। এই জন্য এই কাজগুলো আমরা করব। এরপরে তাপমাত্রা অনিয়ন্ত্রণ। আপনার তো টাকার অভাব নাই, একটা গাছপালা লাগান, অসুবিধা কোথায়? রাস্তার পাশে কতগুলো গাছপালা লাগাই দেন কিনে কিনা, হয়তো আরেকজনে ফল খাবে, কিন্তু আপনি মরবেন না। হ্যাঁ, আমি মরবো না। আমরা তো সবাই একদিন থাকবো না। যখন এই বৃক্ষটা রাস্তার পাশে থাকবে, যখন এই বৃক্ষের নিচে কোনো মানুষ বসে ছায়া গ্রহণ করবে, আমি দুনিয়ায় না থাকলেও অটোমেটিকভাবে আমার কবরের ভিতরে সব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বৃক্ষ রোপণ করা। আল্লাহ রাসূল বলছেন, তুমি জানো কালকে কিয়ামত, তুমি জানো কালকে কিয়ামত। তবে আগামীকালকে, আজকে কি বার? শুক্রবার। কালকে শনিবারে কিয়ামত হবে, আমরা সবাই নিশ্চিত। আগামীকাল শনিবার কিয়ামত হবে। এরপরে আল্লাহ রাসূল বলছে, তোমার হাতে যদি একটা কি থাকে, বৃক্ষ থাকে, সেটাকে রোপণ করো। তোমার হাতে একটা বৃক্ষ থাকলে সেটাকেও রোপণ করো। কালকে কিয়ামত, কালকে কি হয়েছে? কারণ হচ্ছে তোমার দরকার সওয়াবের, আল্লাহ তাআলার দরকার। আল্লাহ তাআলা বলে, বান্দারে তুই বিভিন্ন ওসিলা খুঁজবি, বিভিন্ন ওসিলা খুঁজবি, বাহানা তালাশ করবি। আমরা তো কেউ যদি বাহানা ধরে, ওসিলা খোঁজে, মেজাজ খারাপ হয়ে যায়, বেটা তুই তো এই যে ভাব ধরছিস রে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হর ঘড়ি দেনে কে তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। যে যদি কেউ আমার কাছে না চায়, যদি কেউ আমার কাছে হাত না পাতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে নারাজ হয়ে যাই, ওই ব্যক্তির উপরে খুশি হই না। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নাম গফুর, গফফার। তিনি ক্ষমা করাকে ভালোবাসেন, তিনি দিতে ভালোবাসেন, দিতে পছন্দ করেন। কোনো বান্দা যদি তার কাছে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আমি আর আপনি যতই বড় লোক হই না কেন, কেউ চাইলে কখনো কখনো বলি মাফ করো, মাফ করো। হ্যাঁ, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে জানাইয়া দিছে, ও দোস্ত, তোমার কাছে যখন কোনো ভিক্ষুক হাত পাতবে, তুমি মনে মনে এই বলে শুকরিয়া আদায় করো। আল্লাহর রাসূল বলছেন, আল ইয়াদুল উলিয়া, উপরের হাতটা নিচের হাত থেকে উত্তম, উপরের হাতটা নিচের হাত থেকে উত্তম। এরকম মনে মনে তুমি বলো, আমার কাছে ওই ব্যক্তি আসছে, আমার কাছে ওই ব্যক্তি আসছে। তার মানে হইল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে উত্তম বানাইছেন। আমাকে কি করছেন? উত্তম বানাইছেন। উত্তম এবং অধম বানানোর মালিক কে? আল্লাহ। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম বানাইছেন। এবং ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমাকে যে রিজিক দিয়েছিলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। আর কেউ নাকি আমি? আপনি না। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, হাত পাতলো, রিজিক দিয়েছেন যিনি, তার নামে আমি কি করে দিব? দান করে দিব। এখন যেই পরিমাণ আমি দান করব, একটু পরে সেই পরিমাণ তিনি ফেরত দিতে পারেন নাকি পারেন না? হ্যাঁ, পারেন না। তাহলে ভয় করব কেন? যে আল্লাহ রে, যদি শেষ হয়ে যায়, যদি শেষ হয়ে যায়। না না না, শেষ হবার কোনো ভয় নাই। দেখেন আল্লাহ তাআলা যে রিজিকগুলো আমাদেরকে দিয়েছেন, এই রিজিকের মূল্যটা কেমন শুধু এক গ্লাস পানি দিয়ে বোঝাই। বাদশাহ হারুনুর রশিদের নাম শুনছেন? হ্যাঁ, উনি একবার এক গ্লাস পানি পান করবেন, এক গ্লাস পানি ঠোঁটের কাছাকাছি নিয়ে গেছে। তো পানি যখন ঠোঁটের কাছে নিয়ে গেলেন, তখন এক পাগল ছিল ওই সময়ের, নাম হচ্ছে বাহলুল। তো উনি বললেন, বাদশাহ খাইয়েন না, একটু 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 আমার একটা প্রশ্নের উত্তর দেন। বাদশাহ পানিটা পান করবেন না, একটা প্রশ্নের উত্তর দেন। তো বাদশাহ পানি হাত থেকে একটু নিচু করলো, বলো হ্যাঁ বলো। তো উনি কিন্তু সাধারণ পাগল না, উনি হচ্ছে আল্লাহ তাআলার পাগল। তো উনি বললো, বাদশাহ মনে করেন আপনি এমন একটা মাঠের ভিতরে আছেন, যেই মাঠের ভিতরে কোনো পানি নাই। আপনি যদি পানি পান না করেন তাহলে ইন্তেকাল করবেন সুনিশ্চিত, এর ভিতরে কোনো ভুল নাই।
তাহলে এই এক গ্লাস পানির মূল্য আপনি কত দিবেন? এক গ্লাস পানির মূল্য আপনি কত দিবেন? বাচ্চা চিন্তা করে বলে আমাকে বাঁচতে হবে, আবার এটার মূল্য আমাকে পরিশোধ করতে হবে। বলে যত চাও তত দিব। বলে যদি রাজত্ব চাই, তাই আমার জীবন যদি থাকে রাজত্ব তো প্রয়োজনে আসবে। আমার জীবনটা যদি বিলীন হয়ে যায় এই রাজত্ব দিয়ে আমি কি করব? যদি কেউ এক গ্লাস পানির বিনিময়ে গোটা রাজত্বটা চায় তাহলে আমি তাকে এক গ্লাস পানির বিনিময়ে পুরা রাজত্ব দিয়ে দিব। এবার বলে আচ্ছা, এবার বলতেছে আচ্ছা এবার পানি পান করেন। পানি পান করে, পানি পান করার পরে বলে বাদশা যাবেন না আরেকটা প্রশ্ন? বাদশা যাবেন না আরেকটা প্রশ্নের উত্তর দেন। বলে কি প্রশ্ন বলো? বলে বাদশা যেই পানি আপনি পান করলেন এই পানি পেটের ভিতরে গেল, এরপরে যখন আপনার পেশাবের বেগ আসলো, এরপরে যদি পেশাব আপনি করতে না পারেন যন্ত্রণা শুরু হয়ে যায়। আর যন্ত্রণা শুরু হয়ে যাওয়ার পর আপনি ডাক্তারের কাছে গেলেন, সব ডাক্তাররা আপনার চিকিৎসা করতে পারে না, একটা ডাক্তার চিকিৎসা করতে পারে। ওই ডাক্তারকে আপনি কি পরিমাণ মূল্য পরিশোধ করবেন? উত্তর দেন। বলে ডাক্তার যত চায় তত দিব, কোনো অসুবিধা নাই। বলে তাই নাকি? কয় হ্যাঁ। কয় ডাক্তার যেই পরিমাণ অর্থ চাবে ওই পরিমাণের অর্থ দিব। কয় এক গ্লাস পানির জন্য? বলে হ্যাঁ, এক গ্লাস পানির জন্য আমি যত মূল্য চাবে তত মূল্য দিব। এবার বলে যদি ওই ডাক্তারেও আপনার রাজত্ব চায় আর এমন যদি অসুস্থ হয়ে পড়ে আপনি ইন্তেকাল করবেন, আর ওই ব্যক্তি ছাড়া আপনার চিকিৎসা করতেও কেউ পারে না। এবার বাদশা হারুনুর রশিদ উত্তর দেয়, ও রাজত্ব না আরও যদি কিছু চায় আমার সাধ্যে কুলাইলে সব আমি এই পেশাব করবার জন্য দিয়ে দিব। এবার পাগলে বলে, ও বাদশা এবার আপনি হিসাব করেন, এক গ্লাস পানি পান করার বিনিময়ে গোটা রাজত্বটা আপনি তাকে দিয়ে দিতে চাইলেন, আবার যখন সেই পানি আপনি পেশাব করে ফেলবেন আবারও আপনি একটা রাজত্ব তাকে দিয়ে দিতে চাইলেন। এবার হিসাব করেন বাদশা আপনি কত গ্লাস পানি জীবনে পান করেছেন? এ বাদশা কোনদিন মালিক কি আপনার কাছে 2টা টাকা চাইছে? ও বাদশা কোনদিনও আল্লাহ তাআলা তোমার কাছে পানির বিনিময়ে টাকা চায় নাই। এতদিন তুমি পেশাব করলা, এত আরামে চলতে ফিরতে আসো, কোনোদিনও সুস্থতার জন্য আল্লাহরে 2টা টাকা দিছনি? না না না, দাও নাই তো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই রিজিক দান করেছেন, যেই অর্থ কড়ি আমার আর আপনার হাতে আছে, ওই অর্থ কড়ি থেকে ব্যয় করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আর আপনাকে নির্দেশ দিয়েছেন। বুখারী শরীফের হাদিস আপনারা অনেকেই জানেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে, এ বান্দা আমি অসুস্থ ছিলাম আমাকে দেখতে যাও নাই কেন? তো ওই মানুষ উত্তর দিবে, আল্লাহ আপনি তো রব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, গোটা বিশ্বের মালিক, আপনি তো অসুস্থ হন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ বান্দা তোর এলাকায় না এক ব্যক্তি অসুস্থ ছিল, তুই যদি ওই ব্যক্তিকে দেখতে যাইতি তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখতে আসা হইতো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আমি তোমার কাছে খাইতে চাইছিলাম, আমি মারাত্মক ক্ষুধার্ত ছিলাম, আমি ক্ষুধার যন্ত্রণায় ভুগতেছিলাম, তোমার কাছে আমি চাইছি, তুমি খাবার দাও নাই কেন? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনাকে দেখা যায় না, আপনাকে ছোঁয়া যায় না, আপনি কেমন করে আমার কাছে খাবার চাইলেন? বলবে, তোমার কাছে ভিক্ষুক পাঠাইছিলাম, ক্ষুধার্ত ব্যক্তিকে পাঠাইছিলাম, ওই ব্যক্তিকে যদি তুমি খাবার দিতে তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খাবার দেওয়া হইতো। এমনই ভাবে বলবে, আমি তোমার কাছে পানি চাইছিলাম, পানি দাও নাই, আমি তোমার কাছে পানি চাইছি, পানি দাও নাই, এখন তোমার জন্য হাউজে কাউসারের পানি বরাদ্দ নাই। এই কথা যদি বলে উপায় আছে? হ্যাঁ, কারণ হচ্ছে
গোটা কিয়ামতের ময়দান, মাথার আধা হাত উপরে সূর্য চলে আসবে। দুপুরবেলায় রৌদ্রের ভিতরে কাপড় চোপড় নিয়ে বের হইলেও কেমন লাগে গো ভাই এখন? হ্যাঁ, তাপমাত্রা কত সেলসিয়াস চলে বর্তমান? 37-38। পড়ে নাকি পিঠ? কাপড় চোপড় থাকার পরেও পড়ে না? কাপড় চোপড় গায়ে দিয়ে বের হই, মাথায় টুপি থাকে, এরপরেও এই রৌদ্রের যন্ত্রণা, এই রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। হাশরের ময়দানে যখন মাথার আধা হাত উপরে সূর্য থাকবে, ওই সময়ের তাপটা কত ডিগ্রি হবে? কত ডিগ্রি হবে কেউ বলতে পারেন? কেউ তো বলতে পারেন না। আচ্ছা বলেন তো, লোহা গলে কত ফারেনহাইট আগুনের তাপে? কত? 1500 নিচে। কত? 1500 নিচে। তো 1500 নিচে হইলে, 1500-1800 এই পর্যন্ত হইলে লোহা কি হয়ে যায়? গলে যায়। এরপরে অ্যালুমিনিয়াম, স্টিল, এইগুলা 3500 পর্যন্ত বা তার একটু উপরে নিচে করলে ওইগুলাও কি হয়ে যায়? গলে যায়। এরপরে 5000 পর্যন্ত আমাদের সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা কি করতে পারছে? আগুন জ্বালাইতে পারছে 5000 ফারেনহাইট পর্যন্ত। এর বেশি আর কি করতে পারে না? জ্বালাইতে পারে না। যাতে জ্বালায় তাই গলে যায়, যাতে জ্বালায় সেইটাই গলে যায়। সূর্যের তাপমাত্রা কত জানেন? মিনিমাম 2 কোটি, মিনিমাম 2 কোটি ফারেনহাইট। এটা হচ্ছে আমাদের গবেষণা না, এটা হচ্ছে বিজ্ঞানীদের গবেষণা বলতেছি। তো এই সূর্যের তাপমাত্রা এত যে গরম, এটা মাপলো কেমন কইরা? ওর কাছে গিয়ে থার্মোমিটার বা ওই আগুন যেটা দিয়ে মাপে, ওইটা কি ঢোকানো যায়? ওর কাছে যাওয়া যায়? 5000-এ যদি একটা কড়াই, অস্ত্র যা আছে সব কিছু দিলেই যদি গলে যায় পানির মতো, তাহলে সূর্যের ওই 2 কোটি ফারেনহাইট যে আগুনের গরমই ছাড়তেছে, ওর কাছে আপনি কি নিয়ে যাবেন? দূর থেকে বিজ্ঞানীরা ধারণা করে বলছে হইতে পারে। এ বলে না যে আগামীকালকে এই এলাকা থেকে ওই এলাকা পর্যন্ত এত গতিতে বাতাস এবং ঝড় বৃষ্টি হইতে পারে। সরাসরি কিন্তু বলে না হবে, সরাসরি বলে না হবে। হবে বলার মতো ক্ষমতা একমাত্র আছে কার? আল্লাহ তাআলার, আর কারো নাই। এই জন্য এই যে মাথার আধা হাত উপরে কি থাকবে? সূর্য থাকবে। সূর্যের তাপমাত্রা থাকবে মিনিমাম 2 কোটি ফারেনহাইট। তাহলে আমার আর আপনার অবস্থাটা কেমন হবে? এটা বোঝানোর জন্য এই এতগুলো কথা বললাম। হ্যাঁ, তো এখন এই 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি আর আপনি কাপড় ছাড়া বের হইতে পারি না, ঘুরতে পারি না, মনে আনন্দ আসে না। কাল হাশরের ময়দানে, কিয়ামতের ময়দানে মাথার আধা হাত উপরে যখন সূর্য আসবে, তখন মাথার মগজগুলো টকবক টকবক করে ভাতের মাড়ের মতো ফুটতে থাকবে। ঘিলুগুলো নাকের ছিদ্র দিয়ে বের হবে, কানের ছিদ্র দিয়ে বের হবে। এরপরেও মানুষ মরবে না। দুনিয়ার ভিতরে মরার সিস্টেম আছে, পরকালে মরবার কোনো সিস্টেম নাই। যত কষ্টই হোক না কেন, যেমন অবস্থায় হোক না কেন, মাথা ফাটবে, ইন্তেকাল হবে না। চোখ উঠানো হবে, ইন্তেকাল হবে না। ঘিলু মগজ বের হয়ে যাবে, ইন্তেকাল হবে না। বডি ফাড়া হবে, ইন্তেকাল হবে না। হাত পা ভেঙে যাবে, হামাগুড়ি দিয়ে চলবেন, ইন্তেকাল হবে না। ইন্তেকালের সব সুরত আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় একবার মৌত দেওয়ার পরে ওই ব্যক্তির জন্য বন্ধ করে দেন। আর যেহেতু ইন্তেকাল হবে না, অতএব কিয়ামতের ময়দানে ওই বিভীষিকাময় মুহূর্তে মাথার ঘিলু টকবক করে ফুটবে। ওই মাথার ঘিলুকে টকবক করে ফোটা থেকে যদি আমাকে আর আপনাকে বিরত থাকতে হয়, তাহলে একে অপরে সুন্দর আচার আচরণ করতে হবে, একে অপরে সুন্দর ব্যবহার করতে হবে। গরিব অসহায়ের হাতে দান করতে হবে, মিসকিনদের হাতে পয়সা দিতে হবে, বিধবাদের খেয়াল রাখতে হবে তাদের অবস্থা কি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ কাল কাইম লা ইয়াফতুর ওয়া কাস-সাঈম লা ইয়াফতুর। যে একজন বিধবা, একজন অসহায়ের হাতে যখন আপনি টাকা দিবেন, তাদের খেয়াল রাখবেন কি অবস্থায় আছে, এই খোঁজ খবরগুলি নেবেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ধারাবাহিকভাবে যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে তার থেকেও বেশি উত্তম। সুবহানাল্লাহ। ধারাবাহিকভাবে যে আল্লাহর রাস্তায় জিহাদ করে ওই ব্যক্তির থেকেও মিসকিনদের হাতে পয়সা দেওয়া এবং বিধবা মহিলাদের খোঁজখবর নেওয়াটা বেশি উত্তম। এবং সারা বছর যারা রোজা রাখে, ঈদের দিন, হারাম যেই দিনগুলি আছে, ঈদের দিন, কোরবানির 3 দিন, এই দিনগুলি ছাড়া যারা সারা বছর রোজা রাখে এর থেকেও বেশি উত্তম কি করা? বিধবা এবং মিসকিন, বিধবা এবং মিসকিন যারা, তাদের খেয়াল খুশি রাখা, এই সবগুলি থেকে বেশি উত্তম। আমি আর আপনি তাহাজ্জুদের নামাজ কয়দিন পড়তে পারি? কষ্ট হয়ে যায় না শেষ রাত্রে উঠতে? অনেক সময় তো আমাদের ফজরই মিস হয়ে যায়, ফজর মিস হয়ে যায়। তাহাজ্জুদ তো অনেক দূরের ব্যাপার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ সহজ উপায় বলে দিয়েছেন। আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বাঁচবে 60 বছর। বিভিন্ন রাস্তা বলে দিলাম, ওই রাস্তা দিয়ে যদি হাঁটতে থাকে তাহলে সহজে জান্নাতের ভিতরে পৌঁছে যাবে। এই গোরস্থানের ওই মাথায় যাবেন, যদি মেন রাস্তা দিয়ে যাইতে যান তাহলে অনেক ঘুরে আসতে হবে না? এটা হচ্ছে অন্য অন্য উম্মতের সিস্টেম। আর আপনি আর আমি উম্মতে মুহাম্মাদি, আমরা এই গেট দিয়ে ঢুকে সোজাসুজি ওই মাথায় চলে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্ত হিসেবে, গোটা নবীদের ইমাম হিসেবে, গোটা পৃথিবীর মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ বানাইছেন তার হাবিবকে। এই জন্য আমাদেরকেও গোটা পৃথিবীর ভিতরে যত উম্মত আসছে, যত নবীদের উম্মত আসছে, সকল নবীদের উম্মতের শ্রেষ্ঠ সর্দার আমাদেরকে বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের লং পথ না, আমাদের সংক্ষিপ্ত পথ, আমাদের জন্য সংক্ষিপ্ত পথ আল্লাহ তাআলা দিয়েছেন। এ বান্দা, এই সংক্ষিপ্ত পথ দিয়ে তুই হাঁটবি, ওরা ওই লং রাস্তা দিয়ে আসতে আসতে তোরা জান্নাতের ভিতরে প্রবেশ করে ফেলবি। সুবহানাল্লাহ। এই সংক্ষিপ্ত রাস্তাগুলো দিয়েও যদি আমরা যাইতে না পারি, এই সংক্ষিপ্ত রাস্তার সাথে সাথে প্রত্যেকটা মোড়ে মোড়ে শয়তানের কি পাতা থাকে? ফাঁদ পাতা থাকে। ওই শয়তান বলে, দেখো এই যে সাইড রাস্তা আছে অনেক বড় বড়, আসো এই জায়গা দিয়ে ঘুরলে দিয়ে তাড়াতাড়ি চলে যেতে পারবো, গাড়ির ব্যবস্থা আছে। যখন শয়তান এমন বলবে তখন শয়তানের কথাই কি করা যাবে না, ওই পর্যন্ত যাওয়া যাবে না। কারণ হচ্ছে আমি তো রাস্তা চিনি, আমি রাস্তা জানি, আমি শয়তানের রাস্তায় কেন হাঁটবো? আমার রাস্তা কোনটা? আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দোয়া করব আমরা, হে আল্লাহ আপনি আমাদেরকে কি দেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দেন। কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা তাফসীর করছেন, মিনান নাবিয়্যিন, যেই রাস্তায় নবীরা হাঁটছে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকরা যেই রাস্তায় হাঁটছে, ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, শহীদরা এবং নেককার বান্দারা যেই রাস্তা দিয়ে হাঁটছে, যেমন করে জীবন তারা পরিচালনা করছে, যেমন তারা খাবার খাইছে, যেমন তারা দান করছে, ওইটাই হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বুঝছেন না? তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি? যে ভালো মানুষরা যেই কাজগুলো করে, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন যারা ছিলেন তারা যেমন করছেন, ওই রাস্তায় হাঁটার নামই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে যদি থাকি তাহলে আমার ভিতরে সুন্দর ব্যবহার, আচার আচরণ পাওয়া যাবে, মানুষের খেদমত আমার ভিতরে পাওয়া যাবে। অনেকগুলো কথা কিন্তু হয়ে গেছে, মানুষকে দান করা, বিধবা মিসকিনদেরকে দেওয়া, রাস্তাঘাট পয় পরিষ্কার রাখা। তাহলে মসজিদ কি বাকি আসেনি? মসজিদ বাকি আছে? মসজিদ বাকি নাই। কোনো জায়গায় টিস্যু, কাগজ টাগজ থাকলে নিজ দায়িত্বে ফেলাই দিবেন। এটা যার যার ইমানি দায়িত্ব, যার যার ইমানি দায়িত্ব। কেউ যদি না পারেন, খাদেম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন, কানে কানে বলে যাবেন, ভাই ওইখানে মনে হয় একটু ময়লা আছে, একটু খেয়াল রাখেন তো। হ্যাঁ, এতে কোনো অসুবিধা নাই। নিজে পারলে নিজেকে সব থেকে বড় সৌভাগ্যবান মনে করবেন যে আমাকে দিয়ে আল্লাহ তাআলা মসজিদ সাফ করাইছেন। হ্যাঁ,
এই জন্য এই কাজগুলো হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে অটল অবিচল থাকবার তৌফিক দান করেন। সবাই পড়ি আমিন।